থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্যিক নীতিকে কার্যকর করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব বহুজাতিক সংস্থার আধিপত্য আচ্ছা, এই ভিডিও ক্লিপগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমি খুব পড়াশোনা করি, তাই না? শুয়ে বসে যেরকমভাবে মন হচ্ছে পড়াশোনা করছি। আসলে না, জানেন তো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাটা শুনেছেন তো? আমার হয়েছে এখন সেই রকম হাল। এত বছর ধরে পড়িনি, না পড়ার কারণে হঠাৎ করে কলেজ থেকে বলছে যে আমাদের পরীক্ষাই সামনের 25 তারিখ, তাই কি সব পড়া শুরু করে দিয়েছি। শুধু আমি নয়, আমাদের সঙ্গে এমএ করছে যারা, সবাই এইরকমভাবেই বসেছিলাম যে পরীক্ষা যখন হবে ইউনিভার্সিটি থেকে 1-2 মাস আগে থেকে জানাবে। কিন্তু না, হঠাৎ করে আমাদের সন্ধ্যাবেলার টাইমে স্যাররা মেসেজ করছে 15 দিন পর থেকে পরীক্ষা। বলুন তো এরকমভাবে কী করে হয়? আমার কাছে তো সব নোটগুলো নেই। আসলে কি বলুন তো, কম্পিটিটিভ পড়ছি, তার সঙ্গে ডিএলএড করছি, এমএ করছি, তো একসাথে সব হয়ে ওঠে না। আমি ভেবেছিলাম ঠিক আছে, পরীক্ষার আগে তো বলবে, তখন সব ম্যানেজ করে নেওয়া যাবে। হ্যাঁ, কিছু কিছু নোট মুখস্থ করা আছে, একদমই না যে কোনো নোটই মুখস্থ নেই। সবথেকে চিন্তার বিষয় তো আমাদের একটা পেপার আছে, সেই পেপারে এখনও কোনো নোটই লেখায়নি স্যার। কী যে করবো আমরা বুঝেই পারছি না। আমার সেই পুরনো কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। কলেজেও একবার এরকম হয়েছিল। তখন আমাদের লকডাউনের সময় অনলাইন পরীক্ষা হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে বলে যে না, অফলাইন পরীক্ষা হবে। তো সেই রকম কিছু পড়া ছিল না, তাই তখন কী করেছিলাম, পুরো 1 মাসের মধ্যে 4-5টা পেপার আমরা পরীক্ষা দিয়েছিলাম। তো সারা রাত জেগে পড়া করেছিলাম, সারাদিন জেগে শুধু 1 ঘন্টা করে ঘুমাতাম, রাত্রি 1টা থেকে 2টো পর্যন্ত। আবার 2টোর সময় ঘুম থেকে উঠে পড়তাম, পড়ার পর আবার রাত্রিবেলা ঘুমাতাম। পরীক্ষার দিনগুলোতেও এরকম করেছি, রাত্রি 2টোর সময় উঠেছি, সারাদিন পড়েছি, দিয়ে পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দিতে থেকে এসে শুধু 1 ঘন্টা বিকেলবেলা ঘুমিয়েছি, 5টা থেকে শুরু করেছি আবার রাত্রি 1টা পর্যন্ত। থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্যিক নীতিকে কার্যকর করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব বহুজাতিক সংস্থার আধিপত্য আচ্ছা, এই ভিডিও ক্লিপগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমি খুব পড়াশোনা করি, তাই না? শুয়ে বসে যেরকমভাবে মন হচ্ছে পড়াশোনা করছি। আসলে না, জানেন তো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাটা শুনেছেন তো? আমার হয়েছে এখন সেই রকম হাল। এত বছর ধরে পড়িনি, না পড়ার কারণে হঠাৎ করে কলেজ থেকে বলছে যে আমাদের পরীক্ষাই সামনের 25 তারিখ, তাই কি সব পড়া শুরু করে দিয়েছি। শুধু আমি নয়, আমাদের সঙ্গে এমএ করছে যারা, সবাই এইরকমভাবেই বসেছিলাম যে পরীক্ষা যখন হবে ইউনিভার্সিটি থেকে 1-2